আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো আমি তোমাদের সামনে এটা কি নিয়ে এসেছি, কচুর বই আছে। কচুর বই রুই মাছ দিয়ে ঝোল করা দেখাবো। দেখো কচুর বই আমি এভাবে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি কিভাবে কাটছি, যারা পারো না এবং যারা ম্যাচে থাকো প্লাস আরও অনেক সমস্যা, তাদের জন্য আমি এটা এখন কেটে দেখাবো। দেখো কিভাবে কাটতে হয় কচুর বই। এভাবে তোমরা কাটবা। তোমাদের জন্য আমি কয়টা রাখছি যে তোমাদেরকে কেটে দেখাবো। এইভাবে ছিলে নিবা সুন্দর করে, যেভাবে ছিলে নিবা। এই রান্নাটা সবাই পারবা, ছেলে মেয়ে সবাই পারবা। যারা কচুরি পছন্দ করো, অনেক সময় কাটতেও পারো না, রান্না করতেও পারো না, তাদের জন্য তো এটা প্লাস পয়েন্ট। তারা এটা দেখবা আর ঝটপট রান্না করে নেবা। একদম ইজি, একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এত তাড়াতাড়ি রান্না আমার মনে হয় না যে কখনো দেখছো। এত তাড়াতাড়ি হবে এই রান্নাটা, 10 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে রান্না। দেখো সুন্দর করে একটা পাত্রে রেখে দিলাম। এই দেখো আমি আর একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে সুন্দর করে ছিলে নিবা। তারপরে এইভাবে গোল করে কাটবা। এটা ঝোলের জন্য, পুরপুরির জন্য এইভাবে কাটবা। হয়ে গেছে। এখন দেখো আমি এটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এখানে কি মশলা অ্যাড করব। আমি রুই মাছ দিয়ে এটা ঝোল করব। ফ্রিজে ছিল তো মাছটা, তাই আমি এটা পানিতে ভিজাইতে দিয়েছি, নরম হয়ে গেছে। এখন আমি এটা মেখে দিব, তোমরা দেখতে থাকো। এটা পেঁয়াজ বাটা। তোমরা পেঁয়াজ থেতা করেও দিতে পারো। দেখা যাচ্ছে তোমাদের পেঁয়াজ বাটা নেই, তখন তোমরা থেতা করে দিতে পারবো, সমস্যা নাই। এটা আদা রসুন বাটা, লবণ, গুঁড়ামরিচ সব 1 চামচ করে আছে। তোমরা যেমন ঝাল খাবা তেমন, কিন্তু হলুদ কিন্তু 1 চামচই দিবা, তার বেশি দিবা না। আর লবণ আছে 1/2 চামচ। এখন দেব তেল। দেখো আমি তেল দিচ্ছি, আর একটু দিব। আমি কিভাবে মেখে দিচ্ছি তোমরা এটা অবশ্যই ফলো করো। তরকারি এইভাবে মেখে দিলে অনেক টেস্ট হয়। আমি এটা ঝোল করব, আমি কিন্তু কষাই নিই না, আমি মেখেই ঝোল করবো। এইভাবে সুন্দর করে মেখেই ঝোল করব। অনেক ইজি, অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি হবে এবং অনেক সুস্বাদু। এত স্বাদের এই তরকারি এইভাবে মেখে দিয়ে ঝোল রান্না করলে অনেক স্বাদ হয়, অনেক অসাধারণ হয়। আমি তোমাদেরকে রান্না করে খেয়েও দেখাবো নি, আর তোমরাও বাসায় ট্রাই করবা অবশ্যই। দেখবা আমি যা বলছি সত্যি বলছি, অনেক টেস্ট। দেখো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। যেহেতু আমি ঝোল করব সেহেতু আমি পানি একটু বেশি দিলাম। আর পুরোপুরিতে অবশ্যই পানি কম দিবা।
আর একটু লাগবে পানি। দেখো কমপ্লিট। এখন আমি এটা চুলায় চড়ে দিব। এখন আমি মাছটা মেখে নেব। দেখো আমি মাছটা এখন মেখে নিব। দেখো আমি মাছটা সুন্দর করে জাল দিয়ে দিব। এই জন্য আমি প্রথমে পেঁয়াজ বাটা দিব, একটু দিব আদা রসুন বাটা। যেহেতু আমার 2টা মাছ, এই জন্য আমি কম করে দিলাম। তোমাদের বেশি মাছ হলে তোমরা বেশি দিবা, একটু বেশি। এই যে সামান্য পরিমাণ লবণ দিলাম, আর সামান্য পরিমাণ হলুদ দিলাম, আর একটু তেল দিলাম। দেখো এখন আমি এটা সুন্দর করে মাখাবো। আর একটু গুঁড়ামরিচ দিলাম। এভাবে মাছ জাল করে তরকারিতে দিলে অনেক টেস্টি হয়। তোমরা একটু ট্রাই করে দেখো, অনেক মজা লাগে খেতে। মাছটাও অনেক মজা লাগে, আর তরকারিটা আরও মজা। তরকারি তো মেখে দিলাম, ওটা তো মজা, আবার এটা মেখে দিলাম, এটা আরও মজা। মজায় মজায় মিলে গেলে আরও টেস্টি হবে। এখন আমি এখানে একটু বেশি না, একটু পানি দিয়ে দেব। দেখো হয়ে গেল আমার মাখানো। এখন আমি রান্নাঘরে চড়াই দিব। দেখো আমি মাছ জাল তুলে দিয়েছি এবং মাছ জাল প্রায় হয়ে গেছে, আর একটু হবে। দেখো আমি তরকারিও তুলে দিয়েছি। তরকারি অলরেডি বলক চলে এসেছে। আমি এখন এটা ঢেকে দিব। দেখো তারপর একটু পরে মাছ দিয়ে দিব। দেখো আমি এখন তরকারিটা দেখব কতদূর হয়েছে। প্রায় হয়ে আসছে। এখন আমি মাছ দিয়ে দিব। এই টাইমে তোমরা মাছ দিবা এবং মাছটা কতখানি শুকাই দিবা। এই যে মাছটা প্রায় ঝোলগুলো সব শুকাই গেছে। এখন আমি মাছটা ঢেলে দিলাম। কচুর বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জোরে জাল দিব, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিব। দেখো আমার রান্না কমপ্লিট। আমি এরকম ঝোল রাখবো, আর যখন নামাবো তখন এটা আরেকটু শুকিয়ে যাবে। এখন আমি জালটা নিভিয়ে দিব, আমি পরিবেশন করে দেখাবো তোমাদেরকে। চলো আমরা খাবো। দেখো দেখো পরিবেশন করে দেখাইছি, কি সুন্দর হয়েছে। দেখছো অসাধারণ, খেতেও অনেক সুন্দর। দেখো দেখতে যত সুন্দর, খেতেও ততই সুন্দর। তোমরা অবশ্যই এরকম ঝটপট করে কেটে রান্না করে নিবা। দেখছো কত সহজে আমার রান্নাটা হয়ে গেল। আমি এখন একটু খেয়ে দেখব কেমন মজা হয়েছে। ও কি মজা হয়েছে, অসাধারণ অসাধারণ টেস্ট। দেখছো? তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই। আবার কালকে নতুন রেসিপি নিয়ে আসবো।